আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলুন কি রান্না করি তাই আপনাদের দেখাবো। এই তো ফুল এই পেঁয়াজের পাতা এবং কলি, এক একজন এক এক নাম বলে। তো আমি চুলোয় একটা কড়াই দিয়েছি, ওখানে আমি মরিচ আর পেঁয়াজ কেটে দিয়েছিলাম। তো ওখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তো ভালো করে আমি নেড়ে নেব। নেওয়ার পরে এখানে আমি চিংড়ি মাছ দেব। একদম গুঁড়া চিংড়ি ছিল আমার কাছে, আমি ওটাই দিয়েছি। তো আপনাদের কাছে যদি বড় চিংড়ি থাকে ওটাও দিবেন। পেঁয়াজের পাতা দিয়ে এবং কলি দিয়ে এটা রান্না করলে অনেক স্বাদ হয় খেতে, মানে অনেক মজা লাগে। তো আমি আজকে গুঁড়া চিংড়ি দিয়ে এটা রান্না করবো। তো গুঁড়া চিংড়িটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই তো এখন দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ এটাকে আমি মিক্স করে নেব। মিক্স করার পর আমি ওই কলিগুলো দিয়ে দেব, পেঁয়াজের পাতাগুলো। এই তো হালকা করে একটু নেড়ে দিচ্ছি। তারপর আমি এখানে ধুয়ে রাখছি সেই পেঁয়াজের ফুলগুলো, ওগুলোই আমি দিয়ে দেব। ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে আমি কিছু ওই আপনার লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দিব। দিয়ে আমি, কারণ আমার কড়াইটা ছোটো তো নাড়া যাচ্ছে না, তাই আমি এভাবে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে দেখবেন এই জিনিসটা মানে একটু কমে গেছে। কমলে নাড়তে সুবিধা হয়। এই তো দেখুন কতটা কমিয়ে গেছে, এখন নাড়তে অনেক সুবিধা। এই তো আমি এখন উল্টাই নিচ্ছি দুই পিঠে, সুন্দর করে ভালো করে নাড়বো। নাড়ার পরেই তো এখন আমি আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আমি এখানে আরও কিছু অ্যাড করব। তো এখন আমি ওটা দেবো না, কিছুক্ষণ পরেই দেব। ওটা আমি আমার অন্য চুলায় আমি সিদ্ধ করে রেখেছিলাম, ওটাই দিয়ে দেব। তো এটা ঢাকা থাক কিছুক্ষণ। এই তো আমি আপনাদের ক্যামেরার অপর সাইডে আমি ওই জিনিসটা দিয়ে দিয়েছি। আসলে এখানে আমি একটা ফুলকপি 2 পিস দিয়ে দিয়েছি কেটে। তারপরে আমি এখানে ধনের পাতা দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম ধুয়ে, ওটাই দিয়ে দিচ্ছি। তো আর একটু ঢাকা দেব। ঢাকা দেওয়ার পরে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি এখন সুন্দর করে নেড়ে দেব। একদম পানি শুকিয়ে গেছে। তো এভাবে আপনারা এই শীতের সময় এই সবজিটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট লাগে খেতে। তো আমি এই প্রথম আজকে আমার ভিডিওতে এটা ছাড়লাম, তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একদম শুকনো শুকনো করে নেবেন। তো এখানে অনেকেই টমেটো দেয়, তারপরে আলু দেয়। তো আমি শুধু আজকে রান্না করছি শুধু চিংড়ি মাছ আর ফুলকপি দিয়েছিলাম 2 পিস, আর কিছুই দেইনি। কারণ আমার জন্যই আমি এতটুকুই হবে, কারণ পাতা আমার বেশি ছিল, তাই আমি আর অন্য কিছু অ্যাড করিনি। তো এইটাতেই আমার হয়ে যাবে। এই তো দেখুন একদম শুকিয়ে গেছে। তো এবার নামার পালা। এই তো আমি দেখাইলাম আপনাদের পিরিচে বেড়ে। তো আল্লাহ হাফেজ সবাইকে।